ইরান কেন দুবাই, কাতার, সৌদিতে অ্যাটাক করে বসেছে? দুবাই ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি অন দ্য প্ল্যানেট, যেখানে না আছে কোনো যুদ্ধ, না আছে রাজনৈতিক সংঘাত, এমনকি গণতন্ত্র নিয়েও কোনো বিরোধ নেই। তা সত্ত্বেও মুসলিম কান্ট্রি হওয়ার পর আরেক মুসলিম কান্ট্রি গিয়ে তার উপর অ্যাটাক করে বসে। ব্যাপারটা অদ্ভুত না? ইরান যে জিওপলিটিক্যাল গেম খেলছিল তার প্রস্তুতি তারা কয়েক দশক ধরে নিচ্ছিল। স্ট্রেট অফ হরমুজ এক ছোট চক পয়েন্ট, যেখান থেকে ইউএই, সৌদি, কাতার, কুয়েত, ইরাক সবার মেজর অয়েল এক্সপোর্ট হয়, যেটা গ্লোবাল সাপ্লাইয়ের প্রায় 20%। এখন এই রোড ফিজিক্যালি ব্লক করা ইরানের পক্ষে খুব একটা সহজ নয়, কারণ এইখানে ইউএস এর অন্যান্য দেশের পাওয়ারফুল নেভিসরা অ্যাক্টিভ থাকে। ইরান ক্লিয়ারলি জানে যদি এই রিজিয়নকে হাই রিস্ক ওয়ার জোন ডিক্লেয়ার করে দেওয়া যায়, তাহলে সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানি রিঅ্যাক্ট করবে। হয় শিপের ইন্স্যুরেন্স বন্ধ করে দিবে, অথবা প্রিমিয়াম এতটা হাই করে দিবে যে সেল করা ইম্পসিবল হয়ে যায়। ইরান ক্যালকুলেটেড মুভের মাধ্যমে মিডল ইস্টকে ওয়ার জোন ডিক্লেয়ার করে দিয়েছে, যার ফলে ইনডিরেক্টলি শিপস এন্ড অয়েল এক্সপোর্ট থেমে গিয়েছে। অয়েল প্রাইসেস অলমোস্ট $80 পার ব্যারেল পৌঁছে গিয়েছে, আর এটার ডিরেক্ট প্রেসার পড়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না সহ ইউরোপের সবগুলো দেশে। এন্ড ইনডিরেক্টলি এটার প্রেসার ইউএসও পড়েছে, যাতে তারা ওয়ার তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়। ইউএস কখনো বুঝতেই পারে নাই যে ইরান এত ভালো ওয়ার গেম খেলবে।